কেউ যে জ্ঞানী দেখে বোঝা যায় না। হ্যাঁ, একটা বাচ্চা মা টুথপেস্ট দিয়েছে, টুথব্রাশ খান, আর টুথপেস্টকে দেখে এত টেস্ট লাগছে খাচ্ছে, ওর জ্ঞান হয়েছে টুথপেস্টের? কি মনে হয়? না, হয় না। তো সেই রকম যদি জ্ঞান হয় তো লক্ষণে প্রকাশ পাবে। তো সেই রকম এই যে জ্ঞানটা লাভ হয়েছে, কি দেখে বোঝা যাবে তার জ্ঞানটা লাভ হয়েছে? সেটা হবে বিদ্যা বিনয় সম্পন্ন, বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে, ব্রাহ্মণে গভী হস্তিনী শুনে চাইব সবাকে পণ্ডিতা সমদর্শিনা। এই জ্ঞানটা যখন লাভ হবে তাকে বলা হয় পণ্ডিত। আর তার জ্ঞানটা কিরকম হবে? তিনি বিদ্যা বিনয় সম্পন্ন যে ব্রাহ্মণ, গাভী, চন্ডাল, যে কুকুর খায়, কুকুর সবাইকে সমান দৃষ্টিতে দেখবেন। পণ্ডিতা সমদর্শিন। এখন প্রশ্ন হচ্ছে, সমদৃষ্টিতে দেখা মানে কি? সমদৃষ্টিতে দেখা মানে কি? সমুদ্র জ্ঞানের মাধ্যমে দেখা। যেমন দেখুন, বাজারে গেছেন, আলু, বেগুন, ভেন্ডি, করলা সব 20 টাকা কিলো। একটা দোকানে গিয়েছেন, সব 20 টাকা কিলো। আপনি কোন দৃষ্টিতে দেখবেন? সমদৃষ্টিতে। সবে 20 টাকা, ঠিক আছে, এটাও যত টাকা না, সবে তো একই দাম, সমদৃষ্টি। কিন্তু তার অর্থ না করলা দেখে আলু মনে হচ্ছে বা আলু দেখে করলা মনে হচ্ছে, তাই মনে হচ্ছে কি আমার সমদৃষ্টি। হ্যাঁ, আলুকে করলা দেখছি, করলাকে আলু দেখছি, এটা হলো সমদৃষ্টি। সমদৃষ্টিটা কি? মূল্য অনুসারে, এটাও 20 টাকা, ওটাও 20 টাকা। 20 টাকা দিলে এটাও 1 কিলো, যদি 40 টাকা দেই আমি এটা 1 কিলো বা 2 কিলো বা যা, মানে ওজন অনুসারে আমি সমদৃষ্টি। সেই রকম ব্রাহ্মণে গভী হস্তিনী সমদৃষ্টি মানে কি? সব মানুষকে কুকুর দেখবে, সব কুকুরকে মানুষ দেখবে, তাই না, সেরকমটা না। সবাইকে তিনি আত্মারূপে দর্শন করবেন, জীবাত্মা, সবার মধ্যে জীবাত্মা, এবং সেখানে পরমাত্মা অবস্থান করছেন।